বাংলার মাটিতে এমন এক উৎসব আছে যেখানে ভক্তি মিশে যায় ভয়ঙ্কর রোমাঞ্চে, লোক সংস্কৃতি মিশে যায় শত বছরের ঐতিহ্যে। চৈত্রের শেষ প্রহরে শিবের নাম জপতে জপতে শুরু হয় গাজন উৎসব। কেউ উপবাসে, কেউ নাচে গানে, আবার কেউ নিজের শরীরকে কষ্ট দিয়ে পালন করেন কঠিন এই আচার। কি বিশ্বাস লুকিয়ে আছে গাজনের প্রতিটি রীতির পেছনে? আজকের ভিডিওতে আমরা দেখব বাংলার অন্যতম রহস্যময় ও প্রাচীন লোক উৎসব শিবের গাজনের অজানা গল্প। ভিউয়ার্স, আমি এখন এই যে গ্রাম বাংলার যে ঐতিহ্যগত একটা মেলা রয়েছে, যে শিবের গাজনের যে মেলা, আমি কিন্তু এখন সেখানেই যাচ্ছি। এখানে অনেকে সন্ন্যাস রয়েছে, সেই সন্ন্যাসরা কিন্তু 1 মাসব্যাপী ব্রত করে। তারা এই 1 মাসব্যাপী কিন্তু নিজেকে কৃচ্ছ সাধন করে, তাদের শরীরকে অনেক সময় তারা অনেক কিছু দিয়ে আঘাত করে এবং তারা কিন্তু এই যে খেলাধুলা যেটা আছে, এই খেলাধুলাগুলো করে। আজকে কিন্তু সেই ধরনেরই কিন্তু একটা মেলা এখানে অনুষ্ঠিত হচ্ছে, সেই জায়গায় কিন্তু আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। কি অবস্থা? থ্যাংক ইউ। এই যে দীপুকে পেয়ে গেলাম, ও হচ্ছে এই গ্রামেরই। এখন ও আমাদেরকে ইনভাইট করছে আজকের এই যে ভরণের যে মেলা হচ্ছে, যে সন্ন্যাসদের যে খেলাধুলা হচ্ছে, সেইটা দেখার জন্য। কিন্তু দীপু কেমন চলতেছে? হ্যাঁ, গেলে দেখতে পাবেন এখানে। তো এটা হচ্ছে আমাদের অনেক পুরাতন একটি মন্দির। এটা হচ্ছে প্রায় 200-300 বছর হবে, কতদিন আগেকার সঠিক এটা বলা যাচ্ছে না। সম্ভবত এটা প্রায় 300 বছর বেশি হতে পারে। সেই পূর্ব আমল থেকে এই অনুষ্ঠানগুলো হয়ে আসছে। যেমন বর্তমানে এটা হচ্ছে হাজরা খেলা হচ্ছে, হাজরা খেলা বলা হয়। এই যে দেখেন কি একটা মেলা শুরু হয়েছে, ভক্তরা কিন্তু নাচানাচি করতেছে, আর যারা ঢাক বাজাচ্ছে তাদের ঢাকের তালে তালে কিন্তু ভক্তরা কিন্তু এখানে নাচতেছে। তাদের এইগুলো যে ভক্তগুলো দেখতেছেন, এইগুলোকে কিন্তু সন্ন্যাসী বলা হয়। বৈশাখ মাস, চারদিকে ঢাকের শব্দ, ধূপের গন্ধ আর শিবের নামধ্বনি। হঠাৎ দেখা যায় কেউ শরীরকে বিভিন্ন আঘাতের মাধ্যমে কষ্ট দেয়, কেউ আগুনের পাশে নাচছেন, আবার কেউ ভূত প্রেতের সাজে গ্রাম জুড়ে ঘুরে বেড়াচ্ছেন। গাজন উৎসব উপলক্ষে শিবের ভক্তরা মুখে রং মেখে এবং নানা রকম পৌরাণিক বা সামাজিক চরিত্র সেজে শিবের স্তব গেয়ে বাড়ি বাড়ি ঘুরে বেড়ান। এখানে ভক্তরা নিজেদের শরীরে কষ্টের মাধ্যমে দেবতাকে সন্তুষ্ট করার চেষ্টা করেন। কেউ শিব সেজে, কেউ গৌরী, আবার কেউ নন্দী, ভৃঙ্গি বা দৈত্য দানবের রূপে অংশ নেন এই অভিনব আয়োজনে। ঢাকের তালে তালে চলে শিবের গান, ছড়া, কালীর নাচ আর ভয়ঙ্কর সব কৃচ্ছ সাধনের আচার। দাদা, এটা কি পূজা হচ্ছে? এটা আমাদের ভরণ পূজা, অর্থাৎ বানমত্ত পূজা, মানে তান্ত্রিক পূজা যেটা বলে। তান্ত্রিকের পূজা? হ্যাঁ। তান্ত্রিক বলতে এখানে কি, মানে বিভিন্ন ধরনের মন্ত্র পাঠ এগুলো করা হয়? এই যে কিছুক্ষণ পর মাসনা খেলা অর্থাৎ পাতা খেলা হবে। আচ্ছা। এখানে অনেক ভক্তবৃন্দ আছে যাদের তুলা রাশি হাত আছে। হ্যাঁ। যারা খেলার ইচ্ছুক সব ভক্তরাই থাকবে, যার ঘরে তুলা রাশি আছে তারা তান্ত্রিক অর্থাৎ মন্ত্রের সাহায্যে আকর্ষণ চলে আসবে। আচ্ছা। খেলা দেখাবে। আচ্ছা, এটাই তান্ত্রিক, এটাই বাস্তব। আচ্ছা, তার মানে যাদের তুলা রাশি আছে তারা এখানে অটোমেটিক্যালি চলে আসবে? অবশ্যই চলে আসবে। এটা এই যে মন্ত্র যেটা আছে, এই মন্ত্র। আবার এটা থামবে কখন? থামবে, ঢাক বাজানো অফ করলেই থেমে যাবে। কয়দিন ব্যাপী এই পূজাটা হচ্ছে এখানে? এখানে 5 দিন ব্যাপী পূজা। আচ্ছা। আজকে বুধবার, কালকে রাত্রে মঙ্গলবার গেছে আমাদের মায়ের পূজা হয়ে গেছে। আজকে বুধবার, আজকে এই কিছুক্ষণ পর মায়ের পূজার মূর্তি বিসর্জন হবে। আচ্ছা। কালকে, আগামীকাল বৃহস্পতিবার, কালকে আমাদের শীতলী পূজা, শিব পূজা এবং অনেক রঙের খেলাধুলা আছে। আচ্ছা। এরপরে সমাপ্তি হয়ে যাবে। সমাপ্তি। আচ্ছা, এখন এই যে আজকে দেখলাম যে বিভিন্ন ধরনের অনেকে অনেক কিছু সাজছে। কিছুক্ষণ আগে দেখলাম যে চণ্ডীদাস রজকিনী সাজছে। তারপরে হচ্ছে যে অনেকে গায়ে রং মেখে মুখে একটা কাঁঠাল পাতা বা পাতা দেখলাম, মানে কালির মতো হয়েছে। এইগুলো আসলে কি জন্য?
এগুলো হচ্ছে কি মানুষের আনন্দ বিনোদন দেওয়ার জন্য, শুধু যে বাজালে যে মানুষ থাকবে তা কিন্তু না। হ্যাঁ, হ্যাঁ। 10টা লোকে আনন্দ দেওয়ার জন্য এবং আগে পূর্ব মানে অর্থাৎ কলি তেতা দাবর হ্যাঁ, এভাবে 4টা যুগ যুগ চলে আছে, আসতেছে। 4টা যুগের 4টা অবতার হ্যাঁ। এবং বিভিন্ন সময়ে বিভিন্ন অবতার হচ্ছে। আচ্ছা। এইভাবেই ওই ওই আগেকার জিনিসগুলো এখন এইভাবে এই অবতারগুলোকে আপনারা এই বিভিন্ন সাজতেছেন এগুলো, সাজাত সেগুলো সেজে দেখাচ্ছে, সেগুলো উপস্থাপন করতেছেন। উপস্থাপন করা হচ্ছে। আচ্ছা, এখন এই যে আপনি কি এখানে মানে কি হিসাবে আছেন? আমি এখানে ঢাকা হিসাবে আছি। ঢাক হিসাবে আছেন না? অনেকে আছে এখানে ভক্ত মনে হয় আছে। তা আপনাদের এই যে যারা ভক্ত যারা রয়েছে, এনারা নাকি এই 14-15 দিন এনারা নাকি মানে পেঁয়াজ রসুন এইগুলো নাকি খাবেন না, এদের খাওয়াটা কি হবে? ঘটনা হচ্ছে কি, মায়ের উপাসনা বা আমাদের হিন্দু শাস্ত্রে হ্যাঁ, আপনার পূজা অর্থাৎ বিভিন্ন যে কোনো উপাস বা উপাসনা করলে নিরামিষ সেবা হ্যাঁ। করতে হবে। আচ্ছা, নিরামিষ সেবা করলে দেহ মন পবিত্র থাকে, হ্যাঁ, এটাই বোঝায় আর কি। আচ্ছা, এই কারণে ওই ভক্তরাও এইটার ওই উগ্র জাতীয় খাবার এগুলো খায় না। না, আচ্ছা, তার মানে কালকের মধ্য দিয়ে আপনাদের এই পূজা এই বছরের মনে সমাপ্তি সমাপ্ত হবে। হবে। আচ্ছা, এই যে এই পূজায় যে গ্রামে যেটা চলতেছে, হ্যাঁ, এটা কতদিন থেকে চলতেছে, কতদিন থেকে হচ্ছে, এটার কি কোনো আইডিয়া আছে? আমার জানার মতে এটা বোধহয় 60 কি 65তম অধিবেশন। আচ্ছা, এই পাল্লা গ্রামে 60 কি 65তম অধিবেশন পূর্ব অনেক দিন থেকেই চলে আসছে চলে আসছে। ওইভাবেই। আচ্ছা, এই প্রচলিত। পূজা উপলক্ষে এই প্রতি বছর নাকি এখানে কি মানুষ কি কোনো মানত করেন নাকি? এই পূজা উপলক্ষে এখানে যাদের বাচ্চা টাচ্চা হয় না এবং হ্যাঁ। যাদের মনোবাসনা পূর্ণ হয় হ্যাঁ। তারা মানামানচিত করে পাঁঠা দেয়, হ্যাঁ। মায়ের পূজার পাঁঠা বলি হয়, এভাবেই চলে আসতেছে রীতি আগেকার মতো। এইভাবে বুঝতে পারছি। তার মানে এখানে যে বিশেষ করে কালী মাতার পূজা করা হচ্ছে, এটা কি শ্মশান কালী না এমনি কালী? না, এটা শ্মশান কালী, শ্মশান কালী, রক্ষা কালী। রক্ষা কালী। এই রক্ষা কালীর আপনারা পূজা করতেছেন, এটাই এই মানে এই কালকে এই কালী পূজা কালকে দিনের মধ্যে দিয়ে এটা শেষ হচ্ছে নাকি? কালকে দিনের মধ্যে দিয়ে শেষ সমাপ্ত। এই যে এই মেলায় এসে এক ভক্তকে পেলাম, এটা কিন্তু আমার সাবস্ক্রাইবার। আমার ভিডিও দেখো নাকি? হ্যাঁ, কেমন লাগে? এই যে আমি এই মেলার ভিডিওটা করতেছিলাম, তো এখানে এরা বলতেছে যে আমি আপনাদের ভিডিওটা দেখি, তো খুবই ভালো লাগলো। এটাই তোমাদের গ্রাম নাকি? না, আমাদের গ্রাম কুসুমডি। কুসুম্বি থেকে এখানে আসছো? এই যে কুসুম্বি থেকে ওরা আসছে আর আমার ভিডিওটা ওরা দেখে, তো ঠিক আছে। ঠাকুরমা, এই যে যে পূজাটা হচ্ছে এখানে, হ্যাঁ, হ্যাঁ। এটা কতদিন থেকে হচ্ছে? এটা বলা যাবে না, 150 বছরের আগে। 150 বছরের আগে আচ্ছা, এটার গোড়াপত্তন কে করেছিল এটা মনে আছে? মানে শুরু করেছিল কে? শুরু করেছিল এখানে এই পুকুরে তো একটা দল পুকুর আছিল গাছ, আচ্ছা, ওই গাছটা তুলে নিয়ে সেখানে নাগা ছিল, হ্যাঁ, নাগা তার থেকে হিনি এটা শুরু হয়ে গেছে। এই জায়গায় শুরু পূর্ব হয়েছে। আমলে কে কোন করেছে এটাকে বলতে পারছে না। এই পূজাটা এটা কি পূজা হচ্ছে? এটা এটা হচ্ছে শ্মশান পূজা, কালী পূজা। কালী পূজা। হ্যাঁ, কি উপলক্ষে হয় এটা? এটা ভরণ ধরনের? হয়, এটা ভরণের জন্য হয়। আচ্ছা, এটা আমরা করে গ্রাম মিলে এটা আমাকে করা হয়। আচ্ছা, আরেকটা যে বিষয়, এই মন্দিরটা নাকি খুবই অলৌকিক একটা মন্দির। হ্যাঁ, এখানে কোনো হেলা করা চলবে না, আচ্ছা, হেলা করা চলবে না, যাই যেটা কামনা করে তার সেটাই আশা পূর্ণ করে। পূর্ণ হয়। হয়। আচ্ছা, এখানে নাকি ওই যে হাতিতে চড়ে একটা বিয়ে নাকি এই ধরনের একটা কি জানি শোনা যায়। হাতির চড়ে বিয়ে? বিয়ে না কি জানি একটা ঘটনা আছে, হাতির একটা ঘটনা। হাতির ঘটনা তো ওই পাড়ার একটা মেয়ের হ্যাঁ। ছেলের বিয়ে হয়েছিল, হাতির করে মানামানচিত করেছিল যে আমার ছেলে যদি বাচ্চা থাকে হ্যাঁ। তা হাতির চড়ে নিয়ে যে আমি বিয়ে দিব করে, সেটা বিয়ে দিছে হাতির করে। হাতিত করেই বিয়ে দিছে? হাতির চড়ে যাইয়া বিয়ে করছে, আবার আচ্ছা। হাতির চড়ে আসছে। আচ্ছা, এটা নাকি ওই যে পাতিল একটা আছে এখানে নাকি উপর করা ছিল, সেটা নাকি কে জানি লাথি দিছিল। হ্যাঁ, ওটা ঘর। হ্যাঁ, কি হয়েছিল? এটা- ঘটের কথা একটু বলেন তো। এটা 10 দিনকার ঘর, হ্যাঁ, 10 দিন হলে ঘট বসছে। হ্যাঁ। পরে মঙ্গলবারে বসছে, আর একদিন আবার মঙ্গলবার গেল, হ্যাঁ। বৃহস্পতিবারে শেষ হবে। ওই ঘরটা তুলে ফেলে দিছিল, তাই দিয়ে পেচ্ছাপ করে ভাঙা ফেলে দিছিল, হ্যাঁ। তাই মারা গেছে। মারা গেছে? মারা গেছে। আচ্ছা, আরো আরো ঘটনা মনে করেন যে এখানে গু মাংস খেয়ে এসে ইয়া করে, তাদের মুখ দেওয়া উঠে, আবার মনে করেন যে মানা মানচিত যত যা করা লাগে সবাই আসে সে করে। ওই মানা মানচিত করলে পরে আমি আসে
আমার হাতে মানামানসিকটা দেওয়া। আপনার হাতে মানামানসিক মানামানসিক দেয়, আমি মানামানসিক এটাই করি হচ্ছে না। এই মণ্ডপ এখানে না? আবার মনে করেন যে একটা আমাদের ওই গ্রামের একটা ছেলে মেম্বার হচ্ছে, ওই তাই একটা মনে করেন আমাদের শীতলী তলা, ওখানে ডাল ভাঙে মাজন করে হ্যাঁ। তারও পাগলা হয়ে যায়, ওর বাবা মারা গেল, তাও মারা গেছে। আচ্ছা, বুঝতে পারছেন? এখানে মনে করেন যে আপনি যেটা করবেন সেটা মা ও, কালী তার মানে- আমাকে রক্ষা করে। রক্ষা করে। হ্যাঁ, তার মানে- আপনি যদি ওই আস্তার যদি বিপদত পড়েন খালি স্মরণ নিবেন যে মা আমাকে আনা রক্ষা করো। আপনি মনে করেন যে আমার পাশে মানুষ আসছে, হ্যাঁ। কথা বলিচ্ছে, মানুষও নাই জনও নাই, কি এই পুকুর পরত মনে করেন যে ওই ওই পারে আলো জ্বলিচ্ছে, এরকম হবে, আলো নাই, কিছু নেই। তাই? হ্যাঁ, কিন্তু আপনি ইনি নিরাপদে বাড়ি পৌঁছে দিল। হ্যাঁ নিরাপদে বাড়ি পৌঁছে দিল। এক স্মরণ করবেন যে মা আমি যাচ্ছি, আমার বিপদ হচ্ছে, তুমি আনা উদ্ধার করো। হ্যাঁ, হ্যাঁ। তোমাকে নিরামন তুমি মনে করতে আমার পাশে মানুষই আছে, কথা ও মুখ জায়গাতে কথা বলি, তুমি মুখ জায়গাতে লাস্টে যে কোনো খান্তি কথা হচ্ছে না। তাই? কথা বলতে এইরকমের পারছেন? জাগ্রত, খুবই জাগ্রত। গাজন শব্দটি উৎপত্তি নিয়েও রয়েছে নানা মত। অনেকে মনে করেন শিবের আরাধনায় ভক্তদের উচ্চস্বরে গর্জন থেকেই এসেছে গাজনের নাম। আবার কারো মতে গায়ের জন অর্থাৎ গ্রামের সাধারণ মানুষের উৎসব বলেই এর নাম হয়েছে গাজন। তবে যাই হোক, গাজন মূলত দেবাদিদেব শিব, ধর্মরাজ ও নীলকে কেন্দ্র করে পালিত বাংলার প্রাচীন ঐতিহ্যবাহী উৎসব। ঐতিহাসিকদের মতে গাজনের জন্ম হয়েছিল কৃষিভিত্তিক সমাজে। প্রচণ্ড দাবদাহ ও খরা থেকে মুক্তি পেতে ভালো ফসল এবং বৃষ্টির আশায় কৃষিজীবী মানুষ এই আচার অনুষ্ঠানের সূচনা করেছিলেন। ধীরে ধীরে এই উৎসব লোকবিশ্বাস, পৌরাণিক কাহিনী এবং বাংলার গ্রামীণ সংস্কৃতির সঙ্গে মিশে এক অনন্য ঐতিহ্যে পরিণত হয়েছে।
এই যে যারা পাতা খেললেন এখানে, তারা কিন্তু এই যে এখন এই মা কালীর কিন্তু চরণে কিন্তু এখানে আনা হয়েছে। তো এনাদের এখন চৈতন্য ফিরবে বা জ্ঞান ফিরবে, এই জন্য তাদের চোখে মুখে কিন্তু এখন জল ছিটিয়ে দেওয়া হচ্ছে। এই যে দেখেন তাদেরকে জল খাওয়ানো হচ্ছে। কিছুক্ষণ তারা অন্য একটা জগতে ছিল, তারা কিন্তু ঢাকের তালে তালে কিন্তু নিজেকে এমনভাবে সঁপে দিয়েছিল যে তাদের ভিতরে কোনো হিতাহিত কোনো জ্ঞান তাদের ছিল না। এই যে তাদেরকে কিন্তু এখন জল দিয়ে দিয়ে কিন্তু এখন সুস্থ করা হচ্ছে। এই যে একে একে সবাইকে কিন্তু এখানে আনা হচ্ছে। ওই যে ওই পাশে যারা এই পাতা খেললেন তারা কিন্তু সবাই কিন্তু এখানে আসতেছে। এই যে দেখেন ঠাকুরে একটা ফুল পরা দিয়েছে, সেই ফুল তাদের নাকে এই যে শোঁকানো হচ্ছে। এই যে এই ফুলটা নাকে শোঁকানো হলে তারা আবার কিন্তু এই যে সুস্থ হয়ে উঠতেছেন, দেখেন তাদের জ্ঞান ফিরে আসতেছে। কানে আবার কিন্তু মন্ত্র পড়ানো হচ্ছে। যারা বেশি অসুস্থ হয়ে গেছে তাদের কানে কিন্তু যে মন্ত্র পড়ানো হচ্ছে, মন্ত্র পড়ালে তাদের জ্ঞান কিন্তু আবার ফিরে আসছে। এই যে এদের জ্ঞান কিন্তু ফিরে আসতেছে। সবারই কিন্তু এমন একটা অবস্থা, সবার কিন্তু এখন জ্ঞান ফিরে আসতেছে। এই যে এই ছেলেটা অনেকটা সুস্থ হয়ে গেছে, এই ভক্ত এখন অনেকটাই কিন্তু সুস্থ হয়ে গেছে। এই যে দেখেন আস্তে আস্তে কিন্তু সবাই জেগে উঠতেছে। গাজন শুধু ধর্মীয় উৎসবই নয়, এটি বাংলার লোকসংস্কৃতি, কৃষিজীবী সমাজের আশা, ভরসা এবং সাধারণ মানুষের আবেগের প্রতিচ্ছবি। পুরনো বছরের দুঃখ, কষ্ট ও অশুভ শক্তিকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর মধ্য দিয়ে শেষ হয় এই প্রাচীন আয়োজন। শত বছরের ঐতিহ্য বহন করা গাজন আজও বাংলার মাটি, মানুষের আর সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো গল্প আর নতুন একটি ভিডিও নিয়ে। সবার জন্য রইল শুভকামনা। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।